হ্যালো এসএস ছাব্বিশ ব্যাস। তোমাদের আজকে আমি সর্বশেষ যে আমাদের কেমিস্ট্রির সিলেবাস, শর্ট সিলেবাস, যা তোমরা 4টা অধ্যায় ভালো করে পড়লে তোমরা ক্লাস পেতে পারো, সেই 4টা অধ্যায় সম্পর্কে তোমরা জানাবো কোন কোন পার্টগুলো পড়তে হবে। এই পার্টগুলো পড়লে তুমি অবশ্যই 90+ মার্ক পাবা। দেখো সেই অধ্যায়গুলো কি তুই লিখছি। তৃতীয় অধ্যায়, যে তৃতীয় অধ্যায় লিখছি, তৃতীয় অধ্যায়, তারপর সেটা সরি তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। অর্থাৎ 3, 5, 6, 7 এই 4টে অধ্যায় ভালো করে পড়ে তুমি 90+ মার্ক পাবা। এই 4টে অধ্যায় দেখো, 4টে অধ্যায় কি লিখছে। এটা তৃতীয় অধ্যায়, তুমি বলি অবস্থান, যেটা বলি অবস্থান করি না, পদায় পদার সংখ্যা, গ্রুপ সংখ্যা, এটা তোমার থাকবে, কিন্তু গ নম্বরে কনফার্ম থাকবে। এটা তোমার লেখা আছে যে মৌলিক অর্থাৎ কৌণিক ভরবেগ, এটা থাকতে পারে। না থাকলে আমাদের আপেক্ষিক অর্থাৎ দেখা গেলে আপা ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে শতকরা যে আছে আপা ভর, সেগুলো করতে হবে। আর শেষে আছে মৌলের সংখ্যা, মানে একটা মৌলের প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যা যা থাকবে, তাদের আপেক্ষিক ভর দেওয়া থাকবে, সেটা তোমার মৌলের শনাক্ত করতে হবে। আর সপ্তম অধ্যায়ের লাসাতীয় নীতি, বিশেষ করে তাপচাপ, এই তাপচাপ তোমার থাকবে, মানে তাপ উৎপাদ এবং তাপ হারি থাকবে। আর একটা বললাম চাপ, এই চাপ তাপচাপ দুইটা পাঠ্যক্রম থাকবে। আর সর্বশেষ জারণ বিজান, জারণ বিজান তোমার 10টা আইটেম আছে। এই 10টা আইটেম ভালো করে পড়লে তোমার এখানে 3 এবং 4 মোটে 7 মার্ক কভার। তারপর সে যাবো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় আমি কি কি পড়বো? পঞ্চম অধ্যায় মেন কাজ আছে আয়নিক বন্ধন। এই যে আমার ধাতু ধাতু যে বন্ধনটা আছে, এটা পড়তে হবে। তোমার পানির দ্রবণীয়তা, এর যে স্ট্রাকচারটা আছে এবং এর মেকানিজমটা আছে, ভালো করে জানতে হবে। তারপর বিদ্যুৎ পরিবাহিতা, এর মধ্যে মেকানিজম আছে, মানে পঞ্চম অধ্যায় পুরোটাই আছে মেকানিজম, মানে সবগুলো চিত্র করতে হবে। তারপরে পোলার, এই পোলার জানতে হবে। কিছু কিছু সমযোজী যারা পানিতে দ্রবীভূত হয়, সে তার যে মেকানিজম আছে, এটাও তোমাকে জানতে হবে, কারণ আমি এটা পড়াছি। তারপর আছে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, কোন ক্যাটায়ন অ্যানায়ন, তোমার সাথে গলনাঙ্ক স্পিন এটা পড়তে হবে। তবে এই যে 4টা যে আছে, এই 4টে কিন্তু ইম্পর্টেন্ট, এই 4টে আসতে তোমার ইম্পর্টেন্ট, এই 4টে আছে ইম্পর্টেন্ট, ভালো কি পড়বা। এই পঞ্চম অধ্যায়। এবার যাবো তোমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় তোমরা কি পড়বা? দেখো ষষ্ঠ অধ্যায় কি পড়বা? প্রকৃতি নির্ণয়, মানে এই চিন্তা খার কি প্রকৃতির হয় জানতে হবে। তোমার সাথে লবণ উৎপাদন, ওখানে তুমি জানতে পারবা। তোমার কার্বন ডাই অক্সাইড উৎপাদন, তোমাদের করাচ্ছি। এটা কিন্তু তোমার যদি আরো কোনো ক্লাস লাগে সেটা বলবা, আচ্ছা আমি সেটা অনলাইনে দিয়ে দেবো। তোমার সাথে লিমিটিং বিক্রিয়ক এটা করতে হবে, সবাই জানি এটা আমরা। তোমার সাথে প্রত্যাশিত উৎপাদ, এই আসছে তোমার এই 4টে অধ্যায়। তুমি এই 4টেতে ভালো করে পড়লে তোমার 90+ মার্ক কমন পাবা তুমি। এই হচ্ছে তোমাদের কেমিস্ট্রি, আমাদের আছে যে শর্ট যেটা সাজেশন। এরপর তোমাদের ফিজিক্স নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।